নমস্কার। আমি ডক্টর গৌতম পাল, হিরণ্যগর্ভ যৌগিক চিকিৎসালয় থেকে আপনাদের সকলের জন্য সুস্থ ও নিরোগ শরীর কামনার্থে আজকে শীর্ষাসন ও মস্তক মুদ্রা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। যোগশাস্ত্রে অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গ আসন। আসনের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আসন হচ্ছে শীর্ষাসন। শীর্ষ শব্দের অর্থ মস্তক। মস্তকের উপর ভর দিয়ে পদদ্বয়কে উপরে তুলে স্থির রাখার জন্য এই আসনের অন্য নাম মস্তক মুদ্রা। এই মস্তক মুদ্রা অভ্যাস অতি আবশ্যক। 30 সেকেন্ড করে পরে 1 মিনিট, এইভাবে ধীরে ধীরে অভ্যাস করতে করতে 10 মিনিট পর্যন্ত অভ্যাস করা যায়। অভ্যাসের পরে পরে 100 পা হাঁটাহাঁটি করতে হবে, শবাসন যেন না করা হয়। মস্তিষ্ক হচ্ছে আমাদের সমগ্র শরীরের সর্বশক্তির কেন্দ্রস্থল। শীর্ষাসন বা মস্তক মুদ্রা অভ্যাসকালে শরীরের পর্যাপ্ত রক্ত মস্তকে চলে আসায় মস্তকের সকল গ্রন্থি যেমন পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড প্রভৃতি গ্রন্থিগুলির সঙ্গে সংযুক্ত স্নায়ুমণ্ডলী সে রক্ত হতে তাদের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান সংগ্রহ করে সক্রিয় হয়ে ওঠে। সেই জন্যই সমগ্র শরীর সুস্থ ও সবল থাকে। দর্শন শক্তি, শ্রবণ শক্তি, মনন শক্তি প্রভৃতি শক্তিগুলিকে ঠিকঠাক রাখার জন্য প্রতিদিন এই আসন বা মুদ্রা সংযমপূর্বক নিয়মানুসারে যথাসময়ে অভ্যাস করতে হবে। স্নায়বিক দুর্বলতা, অনিদ্রা, মাথা ঘোরা, মূর্ছা বা হিস্টেরিয়া, পায়ুরিয়া, দন্তরোগ, স্বপ্নদোষ, যকৃত ও প্লীহার দোষ, হাঁপানি, অজীর্ণ, কোষ্ঠবদ্ধতা, অশ্ব, একশিরা, জরায়ুর স্থানচ্যুতি বা বহির্গমন, সাদাসাপ বা লিউকোরিয়া প্রভৃতি রোগগুলি শীর্ষাসন বা মস্তক মুদ্রা অভ্যাসে কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই নিরাময় হয়ে যায়। এছাড়াও মধ্যচ্ছদার বা ডায়াফ্রামের স্থিতিস্থাপকতা বৃদ্ধি হয়, মেয়েদের স্তনযুগল সবল হয়, মুখের মলিন ভাব দূর হয়, আর কুঞ্চিত বা কোঁচকানো দাগও দূর হয়। এই আসনের দ্বারা লম্বাও হওয়া যায়। এক কথায় অকাল বার্ধক্য দূর হয়। তবে এই আসন কাদের বা কোন অবস্থায় করা নিষেধ? হৃদরোগ, উচ্চ রক্তচাপ বৃদ্ধি রোগ, কর্ণরোগ থাকলে, আর সার্জারি বা অপারেশন হয়ে থাকলে এবং গর্ভবতী মায়েরা এই আসন অভ্যাস করবেন না। অন্য আসনের দ্বারা এই রোগগুলি নিরাময় করে বা সুস্থ স্বাভাবিক হওয়ার পর শীর্ষাসন বা মস্তক মুদ্রা অভ্যাস করতে পারেন, তবে যোগাচার্যের পরামর্শ নিয়ে। নমস্কার।